নিরামিষ দিনে সিমের যদি এই রেসিপিটা বানানো যায়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চেটেপুটেই খাবে মনে হচ্ছে আমার। তার জন্য আমি কিছুটা সিম আর আলুকে এইভাবে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অনেকেই সিম খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানানো যায় তাহলে সবাই ভালোবাসবে রেসিপিটা আমার মনে হয়। সিম আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি 2টো টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা আদা। এগুলিকে আমি গরম জলে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এবার এই উপকরণগুলিকে আমি ঠান্ডা করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবার সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। আর যেহেতু নিরামিষ রান্না তাই আমি সামান্য একটু হিং দিয়েছি। তারপরে আমি টমেটোর পেস্টের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একে একে লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন সিম আর আলুর মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। পনিরটাকে গ্রেট করে রেখেছিলাম, এই পনিরটাকে আবার এর মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এইভাবে সিমের রেসিপি কিন্তু দারুণ লাগে, গরম ভাত, রুটি সবের সাথেই খুব ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি খানিকটা গরম জল, এমন করে দিতে হবে যেন সিম আলুটা সিদ্ধ হয়। তারপরে ফুটে গেলে যখন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস, আমার রেডি টেস্টি সিমের এই নিরামিষ রেসিপি। কারা কারা তৈরি করো এইভাবে অবশ্যই আমাকে জানিও।